রাজ্য বিজেপির কার্যালয়ে মানবাদের নেতা পণ্ডিত দীনদয়াল জির জন্মদিবস পালন করলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ প্রকাশ করলেন। তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। কর্মসূচিতে আপনাদের পরিকল্পনা কি অনুমতি কি রয়েছে? দেখুন, আমরা কোর্টের অনুমতি পেয়েছি 200টি চেয়ার রাখা, সেই অনুসারে আমরা করব। বিজেপি কর্মী 200 জনই আসবে। আমরা সভা করবো, আমরা আলাদা করে কোনো মিছিল বা কিছু করবো না, আমরা ছোট করে সভা করবো এবং সেই সভাতে আমাদের 200 জন কর্মী উপস্থিত থাকবে। কোর্টের রায় আমি বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃত্ব সুকান্তদা, পশ্চিমবঙ্গে কলকাতা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্য সরকার সেই কৃতিত্ব তাদের বলতে দাবি করছে। দেখুন, কথা হলো আমেরিকাতে, সেখানে উপস্থিত থাকলেন নরেন্দ্র মোদী এবং জো বাইডেন, আর দিদিমণি থাকলেন কলকাতায়। তিনি কিভাবে কৃতিত্ব দাবি করছেন আমরা তো অন্ততপক্ষে বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো বোঝাতে পারবেন, নাকি দিদিমণি এখান থেকে বসে টুকটাক বা কোনো কিছু করেছিলেন কিনা, মন্ত্রতন্ত্র এই ধরনের করেছিলেন কিনা, আগে কিছু লোক বিশ্বাস করতে মন্ত্রতন্ত্র হয় তা দিয়ে করেছেন কিনা, জো বাইডেনকে বশীকরণ করে। তাদের পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, তৃণমূল কংগ্রেসকে বলবো, ট্রেনে ট্রেনে ছোট ছোট স্টিকার লাগাতে। অব্যর্থ বশীকরণ, মমতা বন্দ্যোপাধ্যায় দিদির বশীকরণ। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে এখনো সন্দীপ ঘোষের নাম। এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে। সবটাই কি আইওয়াস ছিল নাকি চাপের মুখে এটা করা হচ্ছে? দেখুন, এখন সবাই চাপে আছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা দিচ্ছেন তারা তো আর কেউ নেই, তৃণমূলের নেতা। সব জায়গাতেই তো তৃণমূল নেতারা করে খাচ্ছে। আজকে শুনলাম নাকি কেন্দ্রীয় এজেন্সি শান্তনু রায়কে রেখেছে, সুশান্ত রায়কে রেখেছে, ডক্টর সুশান্ত রায়কে রেখেছে। আমি উত্তরবঙ্গে গেছিলাম, আজকেই ফিরেছি, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে সভা করে মিছিল করে। সেখানে যে আমি শুনলাম, এ তো মহাপুরুষ, যেভাবে একের পর এক সম্পত্তি করেছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ির মতো একটি ছোট শহরে, কলকাতার শিলিগুড়ির তুলনায় জলপাইগুড়ি অনেক ছোট শহর এবং শান্তিপূর্ণ শহর এবং খুব সংস্কৃতিবান শহর। সেই শহরে থেকে উনি দক্ষিণ ভারতে নার্সিং কলেজ, তার শেয়ার, নেপাল অব্দি পৌঁছে গেছে। নেপালে তার ব্যবসায় নাকি শেয়ার আছে, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। মাননীয় মুখ্যমন্ত্রী ফালতু সৌরভ গাঙ্গুলি কত দূরে নিয়ে গেছিলেন, একে দিয়ে শিল্প স্থাপনের চুক্তি করতে হবে। যে নেপালে বিনিয়োগ করতে পারে সে তো পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে, বড় বড় বিনিয়োগ করতে পারে। এসজিডি এর কাছ থেকে 1 টাকায় চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি নিয়ে নিয়েছেন, নিয়ে নিজের বাড়ি করেছেন, মানে দেদারসে লুট করে দিয়েছেন। ওখানে বসে থেকে কন্ট্রোল করতেন কোন ডাক্তারবাবু বাঁকুড়া যাবে, কোন ডাক্তারবাবু সুন্দরবন যাবে, কোন ডাক্তারবাবু ডায়মন্ড হারবার যাবে, সমস্ত উনি কন্ট্রোল করতেন। এদের তো আরো আগে রাখা উচিত, কান ধরে জেলের ভেতরে ঢোকা উচিত। এরা ডাক্তারবাবু ঘর মানে থাকার আর যোগ্যতা নেই। মুখ্যমন্ত্রী ডাক্তার শ্যামাপ্রসাদ দাস, তাকে স্বাস্থ্যের মেঘনাথ বলা হচ্ছে। তিনি ঘটনা ঘটার দিন আর্জি করেন, সেদিন 2টোর সময় জেনে গেছিলেন এটা খুন এবং ধর্ষণের ঘটনা, তাকে অভিজ্ঞতা জানিয়ে দিয়েছিলেন। থানায় মামলা হচ্ছে এত পরে, এর আগে কিন্তু সবাই জেনে যাচ্ছে, কি করে সম্ভব? দেখুন, পুরো বিষয়টা আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি, প্রথম থেকে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা চলছিল এবং এটাকে সুসাইড করে দেখানোর সমস্ত রকম চেষ্টা হয়েছিল। সেই জন্য বডি দেখে এসে সিপি একরকম স্টেটমেন্ট দিয়েছিলেন, ডাক্তারবাবুরা বাড়ির লোককে একরকম বলেছিলেন, হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ির লোককে মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল। সেটা সবাই চেষ্টা করেছিলেন। জানতেন তো সবাই যে কোন রেপ অ্যান্ড মার্ডার সবাই জানতেন, ওনাদের তৃণমূলের লোকেরা। কিন্তু এটাকে লুকোনোর জন্য চেষ্টা করা হয়েছিল। যখন বিষয়টি সার্ফেস হয়ে চলে আসে, উপরে চলে আসে বিজেপি এবং অন্যান্য দলের আন্দোলনের ফলে, তখন এই সরকার বাধ্য হয়, এই অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য হয় এটাকে খুনের মামলা রুজু করার। নচেত সমস্ত রকম চেষ্টা ছিল এটাকে বাইপাস করে বেরিয়ে যাওয়া। এবং সেই জন্য আমরা বলছি যে এই সঞ্জয় রায় ধরা পড়লো, ফাঁসি হয়ে গেল, এতে জাস্টিস হবে না। জাস্টিস তখনই হবে যারা এই ষড়যন্ত্রের হিস্সা ছিলেন, যারা এই ষড়যন্ত্রের অংশ ছিলেন, তাদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে। আর মূল ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পদত্যাগ আমরা সেই জন্য দাবি করছি। সন্দীপ ঘোষ ডিলিট হয়ে যাওয়া মেসেজ উদ্ধার করেছে সিবিআই। সূত্রের দাবি, সেখানে মেসেজে লেখা রয়েছে মেয়েটা অনেক বাড়াবাড়ি করছে, ওর ব্যবস্থা নিতে হবে। এটাই কি এই অভয়া বা এর সাথে কি রিলেটেড প্রশ্ন অনেকেই তুলছে। দেখুন, স্বাস্থ্য দপ্তর নিয়ে বেশ কিছু আশঙ্কা মানুষের মনে দেখা দিচ্ছে। একদিকে আমরা জানতে পারছি যে ব্যবহৃত যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট তা ঘুরপথে আবার সরকারি হসপিটালে চলে আসবে। অতএব প্রচুর মানুষ, যারা গরিব মানুষ বিশেষত, যারা সরকারি হসপিটালে ভর্তি হতে বাধ্য হয়,
তারা তাদের দেহে যদি কোনো মারণ রোগ ঢুকে থাকে সেই বারবার ব্যবহার করার পরে, অর্থাৎ ইনফেক্টেড যে ভাইরাস হতে পারে, সিরিঞ্জ হতে পারে, যেগুলো মেডিকেলে ব্যবহার হয়, সেগুলো আবার ব্যবহার করার জন্য কিন্তু অনেকে অসুস্থ হতে পারে। দ্বিতীয়, অক্সিটোসিন হরমোনাল ইঞ্জেকশন নিয়ে ডাক্তারবাবুরা আগেই চিঠি লিখে জানিয়েছিলেন যে ইঞ্জেকশন দিলে পরে মায়েরা প্রসবের সময় মারা যাচ্ছে, অত্যাধিক সংখ্যায় মারা যাচ্ছে। এখন তো এই মর্টালিটি রেট গোটা দেশে কমে গেছে, গোটা বিশ্বে কমেছে, গোটা দেশে কমে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে হঠাৎ করে দেখা গেল যে এই এমন অক্সিটোসিন ইঞ্জেকশন রাজ্য সরকার সাপ্লাই করছে যা দিলে পরে মরে যাচ্ছে আমাদের মায়েরা, আমাদের মেয়েরা। ডাক্তারবাবুরা চিঠি লিখে জানিয়েছে, কোনো মুখ্যে দিয়ে হবে। গতকাল আমার নিজের জেলাতে আমার একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য, বাচ্চা মেয়ে, 30-32 বছর বয়স হবে, ফ্যামিলির একমাত্র উপার্জনশীল, স্বামী পক্ষাঘাতে অসুস্থ, 2 বাচ্চা আছে, মামুনি বর্মন। আমি তার বাড়িতে গেছি, প্রথমবার 19-এ জেতার পরে তার বাড়িতে গেছিলাম। পেট ব্যথা, বালুরঘাট হসপিটালে ভর্তি হলো, সকালে ইঞ্জেকশন দেওয়া হলো, মৃত্যু হয়ে গেল। 30-32 বছরের মেয়ে মরে গেল। আমাদের কাছে নির্দিষ্ট সূত্রের খবর আছে, ফেয়ার প্রাইস শপ মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে এবং হাসপাতালগুলোতে যে ওষুধ সাপ্লাই করা হচ্ছে, এই ওষুধ অনেক ওষুধ হচ্ছে ফেক ওষুধ, অর্থাৎ তাতে কোনো সঠিক যে কেমিক্যাল থাকার কথা বা যে ওষুধ থাকার কথা সেটা নেই, শুধু ফিলিং মেটেরিয়াল থাকে, এবং তার ফলে মানুষের মৃত্যু ঘটছে। এবং মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার সম্মুখীন মানে যমরাজের সামনে দাঁড়িয়ে আছে। এবং এই মেয়েটি অনেক কিছু এগুলো জেনে গেছে, এবং মেয়েটি প্রতিবাদী মেয়ে ছিল, সে তো বারবার তিনি প্রতিবাদ করেছেন। এই মেয়েটি, সে হয়তো মারা গেছে, কিন্তু তাকে আমি স্যালুট জানাই যে এইরকম প্রতিবাদী মেয়ে, প্রতিবাদী ছেলে প্রতি ঘরে দরকার, যারা সেই অত্যাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করছে, কালকে গরিব মানুষ হসপিটালে ভর্তি হবে, কেউ মারা যাবে না এর গ্যারান্টি নেই। সরকারি হাসপাতাল তো যমরাজ সমান হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হসপিটালে ভর্তি হওয়া মানে যমরাজের কবলে পড়া। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।